হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলের জন্য নিয়ে এসেছি একটা কেক রেসিপি। আসলে এটা রেসিপি না, এটা হচ্ছে আমি ডেকোরেশন করব, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রসমালাই কেক। আর এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার ভাইয়ের জন্য, আমার কাজিনের জন্য। ওর বার্থডে ছিল আর ওর জন্য রসমালাই কেকটা তৈরি করেছি। আর রসমালাই কেকটা আমি তৈরি করছি, সেই ভিডিওটা আমি ক্লিপ করে রেখেছিলাম আমার পেজে দেওয়ার জন্য। তো প্রথমে যেটা করছি, আমি মালাইয়ের রসটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি মালাই পিস পিস করে কেটে নিয়েছিলাম। যেহেতু মালাইয়ের সাইজগুলো অনেক বড় হয়, এর জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে রসমালাই কেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ছোট রসমালাইগুলো নেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর এর ভিতরে কিন্তু আমি কোনো রসমালাইয়ের এসেন্স ইউজ করিনি। আমার কাছে রসমালাই মনে হচ্ছে যে রসমালাইয়ের যে ফ্লেভার, দুধের যে রসটা আছে, এইটাই কিন্তু আপনার ফ্লেভারটা বের হয়ে যায়। এই জন্য কিন্তু কোনো ফ্লেভার ইউজ করিনি। আর কেকটা নিয়েছি কিন্তু আমি ভ্যানিলা কেক। আমি 1 পাউন্ডের একটি রসমালাই কেক তৈরি করছি। আমরা বাসায় কিন্তু অনেক যত্ন সহকারে কিন্তু কেকগুলো তৈরি করে থাকি, বাট বেকারিতে কিন্তু যখন আপনারা কিনে খান তখন ওগুলো কিন্তু খুবই অযত্নভাবে তৈরি করা হয়। আর এই জন্য কি আপনাদের কম পাউন্ডারে রাখতে পারে। তারা যেহেতু ডালডা মিক্স করে, এই জন্য এদের কাছে সম্ভব, কিন্তু আমরা যেহেতু পুরোটাই হুইপিং ক্রিম ইউজ করি, আমাদের কাছে কিন্তু একদমই সম্ভব না। আর আমি কিন্তু প্রত্যেকটা ক্রিমের সাথে রসমালাই মিক্স করে নিয়েছি। রসমালাই মিক্স করে করে দিয়ে দিচ্ছি। আর তারপর দেখা যাচ্ছে ওপর থেকেও কিন্তু আমি রসমালাই দেবো। ক্রিম দেওয়ার পরে কিন্তু তার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসমালাই কিন্তু দেখা যাচ্ছে। আর রসমালাই কেকে যত বেশি রসমালাই দিবেন তত বেশি ভালো লাগবে। আর আমি এই 1 পাউন্ডের কেকের জন্য কিন্তু প্রায় 5 পিস বড় বড় রসমালাই একদম নিয়েছিলাম। আর দেখেন ক্রিমের সাথে অ্যাড করেছি, আর আমি কিন্তু উপর থেকেও দিয়ে দিচ্ছি, যেন যখন মুখে বাইট আসবে তখন যেন মুখে চলে আসে। আর বিলিভ মি, রসমালাই কেকটা এত বেশি টেস্টি হয়, বাসায় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আর অবশ্যই যারা আমার পেজে অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবেন 1 দিন আগে। তাহলে কিন্তু আমি সুন্দর করে মশলা রেডি করতে পারবো। আর এটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। আর দেখতেই পাচ্ছেন, আর আমি সিরাপ হিসেবে কিন্তু রসমালাইয়ের যে গ্রেভিটা আছে ওইটাই কিন্তু ইউজ করছি। আর 1 পাউন্ড কেকটা আমি কিন্তু 3 পার্টে কেটে নিয়ে এভাবে কিন্তু ভাজা ভাজা দিয়ে দিচ্ছি। তারপর আমি পুরো কেকটা ডেকোরেশন করে নেব। আসলে বাসায় যখন আমরা একটা কেক তৈরি করি তখন কিন্তু আমাদের অনেক বেশি মেহনত হয়ে যায়। কিন্তু আসলে অনেকেই মনে করে যে কেকের পাউন্ডটা এত বেশি কেন হয়? কিন্তু আসলে যদি আমাদের এতটুকু টাকা না রাখি তাহলে কিন্তু আমাদের লাভ করে কিছুই থাকে না। আর আমরা কিন্তু কেকের পাউন্ড হিসেব করে রাখি। আর টেস্টি ট্রিট দেখবেন, এরা কিন্তু আপনাদের গ্রাম হিসেব করে কেক বিক্রি করে। এরা 500 গ্রাম কেক আপনার কাছ থেকে 700 টাকা রাখবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এদের কেজিতে কিন্তু প্রায় 1400 টাকা পড়ে যায়। কিন্তু আমরা কিন্তু আপনাকে 1 পাউন্ড কেকই দিচ্ছি। আর 1 পাউন্ডের কেকের দাম আমরা কত রাখছি বলেন তো? মাত্র 450 টাকা করে। আর রসমালাই কেকের রেটটা হচ্ছে 550 করে। আর আমার দোকানে যে কেক তৈরি হয় সেটা কিন্তু শুরু হয় 450 টাকা করে। আর আপনি যে কাস্টমাইজ করবেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু কেকের রেটটা আলাদা আলাদা করে বিবেচনা করে করা হয়। আমি কাস্টমারকে আমাকে অনেক সময় অনেক রকমের ডিজাইন দিয়ে থাকে, বাট আমি তাদেরকে বলে নিই আমি কিন্তু সেম ডিজাইন করতে পারবো না, বাট যেটা আপনি দিয়েছেন আমি সেই ডিজাইনটা করে দিতে পারবো। বাট আপনি এটা বলতে পারবেন না যে সেম কেন হলো না। তখন আপনি বলে, আপু যদি ভালো লাগে আপনি আমার পেজে ঢুকতে পারেন। আমার পেজে অনেক ডিজাইন আছে। ওই ডিজাইন দেখে আপনি আমাকে অর্ডার করতে পারেন। তাতে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। আর আপনাদের দেখা যাবে কোনো কমপ্লেইন থাকবে না। আসলে আমাকে যে কটা কেকই আমি ডেলিভারি দিয়েছি প্রত্যেকটা কেকই কিন্তু কেউ কখনো কমপ্লেইন করেনি যে কেক খেতে ভালো না বা কেকের ডিজাইনটা ভালো হয়নি। এটা করে না, কারণ বলে অনেকে যে বলে যেটা ফিনিশিং প্রবলেমটা। আর কেকের ফিনিশিং কিন্তু সবার হাতে একরকম আসে না। আর আমি কিন্তু কেকটা কিন্তু আমি কারো কাছ থেকে বানানো শিখিনি। এটা পুরোপুরি আমি নিজ দায়িত্বে কিন্তু শিখেছি। বিদেশি যেসব ফক্স ট্রাভেল এবং বিভিন্ন চ্যানেল আছে এগুলো দেখে দেখে কিন্তু আমি শিখেছি। আর আমি এটা কখনোই বলব না যে ইউটিউব থেকে আমি এগুলো বানানো শিখেছি। কারণ আমি এগুলো আসলে আমি ইউটিউব থেকে দেখিনি, শিখিনি, তাই আমি কেন বলব বলেন? আমি নিজেই কিন্তু অনেক আগেই কিন্তু দেখতে পারবেন আমার চ্যানেল আছে ইউটিউবের, লেস কিচেন অ্যান্ড ব্লগ অনেক আগে থেকেই খোলা। আর আমি কিন্তু তখন থেকে তার অনেক আগ থেকে অবশ্য
অবশ্য কেক মেকিং করি। বাচ্চাদের জন্যই প্রথমে আমার এই কেক মেকিং জার্নিটা শুরু হয়েছে। আর কেকের প্রতি দুর্বলতা আসলে আমার একদম ছোটোবেলা থেকে ছিল। তো আমার একটা আন্টি কেক তৈরি করতো, তো ওনার কাছ থেকে আমার মানে অনেকটা ছোটোবেলার দেখা যাচ্ছে ওর শিখে ফেলেছি আমি। আমার ভালো লাগতো। আর একটা জিনিসের প্রতি যখন দেখেন আপনার একটা মানে আকর্ষণই থাকবে, যখন যে এইটার প্রতি আপনি একটা প্রফেশন তুলতে পারবেন। আর আমার ইচ্ছা ছিল সবসময় যে আমি কেক নিয়ে কিছু করব। আর এই জন্যই কিন্তু আমার এই প্রফেশনালে আসা। আর আলহামদুলিল্লাহ এই কাজ করতে করতে কিন্তু আমার হাতে এমনি চলে এসেছে। আর দেখা যাচ্ছে যে ফিনিশিংয়ের প্রবলেমটা কিন্তু সবার তো সমান হয় না, এক একজন এক এক রকমের করে। তো আমি আমার চেষ্টা অনুযায়ী কিন্তু সবসময় চেষ্টা করি ভালো একটা মানে কেক আপনাদেরকে দেওয়া। আর আমার কাস্টমার যখন রিপিট কাস্টমারই আসলে বেশি হয়। আর আমার কাছ থেকে যে কেক নেয় সে কিন্তু দেখা যাচ্ছে অনেকবারই আমার কাছ থেকে কেক নিয়েছে। আর একই ডিজাইন একই ফ্লেভার তারা বারবার চায়। তারা মনে করে অন্য কোনো ফ্লেভার নিলে হয়তো বা অতটা টেস্ট লাগবে না। আসলে না, তাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা অবশ্যই বিভিন্ন ফ্লেভারের কেক নিয়ে দেখবেন যে খেতে কেমন লাগে। আর ফিনিশিং আনার সময় কিন্তু অবশ্যই যেটা লক্ষ্য রাখতে হবে, বারবার কিন্তু স্কার্ফটা মুছে নিতে হবে। আর যদি আমি বাটি নিয়েছি আর সেই বাটির উপরে কিন্তু রেখে দিচ্ছি। আর যদি লাগানো থাকে তাহলে কিন্তু আপনি স্কার্ফ দিয়ে যখন কেকটা ক্লিন করবেন তখন কিন্তু দেখা যাবে যে যেটা লাগানো থাকবে সেটা লেগে যাবে আর আপনার ফিনিশিংটা ভালো আসবে না। আমি কাজ করতে করতে যেটা বুঝতে পেরেছি, ফিনিশিং আনার ক্ষেত্রে কিন্তু খুবই আলতো করে এই যে উপর সেটা দেখতে পাচ্ছেন আমি আলতো করে মিশিয়ে নিচ্ছি আর বারবার কিন্তু কুচিয়ে নিচ্ছি বাটার নাইফটা। আর এভাবে করে কিন্তু কেকের ভালো ফিনিশিং চলে আসে। আর এই কেকটা কিন্তু আমরা ঘরে খেয়েছিলাম। আর আমার যে ভাইয়ের জন্য আমি তৈরি করেছি ও একদমই পছন্দ করে না আসলে বার্থডেটা। কিন্তু আমার খালামণি বলেছিল ওই জন্য একটা কেক তৈরি করতে, এই জন্য আমি কেক তৈরি করে নিয়েছি। আসলে বার্থডে সেলিব্রেশন করতে হবে এরকম কোনো কথা নেই। বাট আমরা কিন্তু কেক কেটে খেতেই পারি। এটা কিন্তু খুবই স্বাভাবিক। আর আমরা বোনেরা ভাই-বোনেরা মিলে কিন্তু কেকটা কেটেছিলাম। আর ও কিন্তু যার বার্থডে ছিল ও কিন্তু কাটেইনি। আমার ছোট ছেলে আর আমি মিলে কিন্তু কেকটা কেটেছি লাস্ট পর্যন্ত। আর আমি এখন কেকটা ভালো করে ফিনিশিং আনার চেষ্টা করছি। আমি দেখা যাচ্ছে কেকটা কিন্তু ক্রাম কোটিং করার পরে আমি কিন্তু ফিনিশিংটা একসাথে নিয়ে এসেছি। আর ক্রাম কোটিং করার পর যদি একটু ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু ভালো হয়, যেহেতু আমার হাতে টাইম ছিল না। আর এসে একই দিনে কিন্তু আমার আর ২ টা কেক তৈরি করতে হয়েছিল। এজন্য আমি একটু ব্যস্ত বেশি ছিলাম আর লাস্টে আমি কেকটা নিয়েছিলাম। এই তো আমি জাস্ট ফিনিশিং দিয়ে আমি উপর থেকে একই কালার দিয়ে ডিজাইন করে দিয়েছি। আমি কয়টা ফুল দিয়ে দিয়েছি আর এর উপরে আমি দিয়ে দেবো রসমালাইগুলো। যে রসমালাইগুলো আমার পিচ করা ছিল সেগুলো আমি দিয়ে দেবো। ডেকোরেশনটা উপরে অবশ্যই আপনাদের মন মতো যেকোনোভাবে ডেকোরেশন করতে পারবেন। আর আমাদের বাসায় যে স্বাস্থ্যসম্মত কেকগুলো আসলে খেয়ে থাকি সেগুলো কিন্তু অবশ্যই আমরা বেকারিতে পাবো না। আপনি যত নামি দামি বেকারি থেকে কেনেন না কেন তাদের কিন্তু অবশ্যই এত স্বাস্থ্যসম্মত হাইজেনিক মেনটেন করে কখন তৈরি করে না। আমরা এক একটা কেক যে কতবার তৈরি করার সময় কতবার যে নিজের হাতটা ক্লিন করি সে নিজেই বুঝতে পারি। আর একটা ক্রিম যখন ধরি আবার যে হাতটা ধুয়ে আসি, আবার একটা কিছু ধরলে আবার হাতটা ধুয়ে আসি। আর এটাই কিন্তু আপনার কেকের অনেকটা হাইজেনিক মেনটেন করে। আমি বলব 100%ই বাসায় যারা কেক তৈরি করে তারা অবশ্যই হাইজেনিক মেনটেন করে কিন্তু তৈরি করে। আর এই দেখেন আমি কেকটা একদম সিম্পল ডিজাইন করে নিয়েছিলাম। আর এই কেকটা ডিজাইন করার পরে আমার একটা ননদ ও অর্ডার করেছিল। আর যেহেতু ওদের বাসা একটু আমাদের বাসা থেকে একটু দূরে, আর কেকটা যেহেতু নষ্ট হয়ে যাবে জার্নি করার সময়, যেহেতু রাস্তাটা ভালো ছিল না আমি ওকে দিতে পারিনি। দেখতেই পাচ্ছেন আমি সিম্পল একটা ডিজাইন রেখেছিলাম, উপর থেকে আমি বাদাম কুচি এবং চেরি কুচি দিয়ে দিয়েছি। আর আমি এতটুকুই রাখবো। আর আমি আগেই বলেছিলাম আমি কিন্তু নাম লিখবো না, যেহেতু একদমই পছন্দ করে না যার বার্থডে। বাস এই তো আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে আর এত বেশি ভালো লাগছিল দেখতে। ইয়েলো কালার ভিতরে আমি কিন্তু এই জাস্ট রেড আর বাদামের যে কালারটা জাস্ট ফুটে উঠেছে, জাস্ট ওয়াও লাগছিল কেকটা। আর খেতেও কিন্তু খুব বেশি দুর্দান্ত ছিল। আর আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। আর আমি আপনাদেরকে বলবো আমি আমার আবার জন্য আর এটা নতুন একটা আইটেম নিয়ে এসেছি। এটা হচ্ছে ওয়েফলো।
আর ওই ফ্লেভার কিন্তু দেখা যাচ্ছে আমাদের এলাকায় এবং চারপাশে কোথাও কিন্তু পাওয়া যায় না। তো আমি চিন্তা করলাম যেহেতু এটা খুব ইজি আর এটার মেকারে তৈরি করা হয়, আমি ওই ফ্লেভারটা আমি আমার আউটলেটে নিতে পারি। তো আমি যেদিন মেশিনটা এনেছিলাম সেদিন আমি ট্রাই করে দেখছিলাম যে ওই ফলগুলো কীরকম, আর তুমি এত বেশি পারফেক্ট হয়েছিল খেতে, এত বেশি ক্রিস্পি, এত টেস্টি ছিল। আর ওই ফলটা কিন্তু আমার বেশি ক্রিস্পি ভালো লাগে না আসলে। আর আমি এই তো এটা ক্রিম দিয়ে গার্নিশ করে চকলেট সিরাপ দিয়ে জাস্ট নিয়েছি, জাস্ট অসাধারণ ছিল। আর এটা কিন্তু আমার দোকানে নতুন আইটেম অ্যাড হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর যারা এই ওয়েফলটি খেতে চান, বরিশাল বাজার দপ্তরখানা কাছাকাছি থাকে, তাদের জন্য কিন্তু অনেক বেশি সুসংবাদ আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ওয়েফলগুলো আমি বিক্রি করছি। আর যারা খেতে চান অবশ্যই আমার আউটলেটে চলে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। রাপসাপ অ্যান্ড ব্যাকারি থেকে। আসসালামু আলাইকুম।